হঠাৎ করে মিষ্টি খেতে মন গেলে সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। একদম দোকানের কেনা মিষ্টিকে কিন্তু হার মানিয়ে যাবে, এতটাই নরম, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাও দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি থাকলে অবশ্যই দেবেন, না হলে কিন্তু সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এখানে 1 বাটি মতো সুজি দিয়ে দিলাম। সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ঘিটা দিয়ে, কালার চেঞ্জ যেন না হয় সেইভাবে একটু ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেম করে সুজিটাকে একটু ভেজে নিলে বেশ মিষ্টিগুলো খুবই সুস্বাদু হবে। দেখুন খুব ভালো করে কিন্তু সুজিটাকে আমি ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু কালার চেঞ্জ করিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এই দুধটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে। দুধটা একটু গরম থাকা অবস্থায় দিলে সুজিটা কিন্তু দলা বেঁধে যায় না। আপনারা চাইলে কিন্তু দুধ না থাকলে এখানে জলও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়ো দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এখানে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির 2 বাটি মতো এখানে গরুর দুধ দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে খুব ভালো করে একটু সুজিটার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প সামান্য একটু লবণ, আর দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিগুলো বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু খেতে একদম দোকানের ছানার মিষ্টির মতো খেতে লাগবে। আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের ছানা দিয়ে মিষ্টি খেয়েছেন, এইভাবে এই সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। ডোটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 বাটি মতো জল, আর ওই বাটিরই 1 বাটি মতো চিনি। 2টো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু চিনিটা গলে গেছে। আমি এখানে অল্প সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি, এতে বেশ মিষ্টির কালারগুলো খুবই সুন্দর আসবে। আপনারা চাইলে এটাকে কিন্তু স্কিপ করে দিতে পারেন। আমি শুধু কালারটা যাতে আরও অনেক বেশি সুন্দর আসে তার জন্য একদম অল্প একটু ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে, একদম একটা পাতলা শিরা। এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে সুজির ডোটা করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা কুসুম গরম অবস্থায় আছে। এই অবস্থাতেই এটাকে একটু ভালো করে মেখে নেব। তার জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে মেখে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তাই এই ডোটাকে একটু ভালো করে মেখে নেবেন। আমি একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে কিন্তু খুব ভালোভাবে দেখুন একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু ঘিও লাগিয়ে নিলাম। এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তার জন্য ডোটা থেকে অল্প একটু নিয়ে প্রথমে হাতের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গোল করে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। ঠিক যেভাবে ল্যাংচা মিষ্টি তৈরি করা হয় ঠিক সেইভাবে আমি একটু লম্বা করে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও তৈরি করে নিতে পারেন, মানে আপনাদের যেটা ভালো লাগবে গোল লম্বা চ্যাপটা সেইভাবেই কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু একই হবে, দেখতে শুধু আলাদা। এই যা আমি লম্বা লম্বা করে ল্যাংচার মতো করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি বড় করার প্রয়োজন নেই, কারণ এটা রসে দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে। দেখুন আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি, সবগুলোকে করে নিচ্ছি এইভাবেই। দেখুন সব মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এখনই কতটা সুন্দর দেখতে লাগছে। এবার এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার এক একে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, তেলটাকে কিন্তু একদম হালকা করে গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো দিলে সাথে সাথে মিষ্টিগুলো কালার ধরে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একদম হালকা গরম থাকা অবস্থায় এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন ঠিক এরকম কালার করেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এর থেকে খুব বেশি কালার করার প্রয়োজন নেই, কারণ শিরাটার মধ্যে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করেছি। মিষ্টিটার মধ্যে কিন্তু অলরেডি কালার চলে আসবে, তাই এরকম করেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কোনো অংশে কিন্তু ফেটে বা ছেড়ে যায়নি একটাও মিষ্টি। এবার এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে 1 বাটি সুজিতে এই কটাই মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন এদিকে আমি শিরাটাকে নিয়ে নিয়েছি। এবার ভাজা মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে প্রায় মিনিট 2 ধরে এগুলোকে একটু রসের মধ্যে উল্টে পাল্টে দেব। দিয়ে এই মিষ্টিটাকে আমি চাপা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ফুলে যাবে।
দেখুন বন্ধুরা, আমার প্রায় 30 মিনিট হয়ে গেছে। মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন, একদম কিন্তু কেনা দোকানে মিষ্টির মতো দেখতে লাগছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন মিষ্টিগুলো। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি। এইভাবে একবার সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কাড়াকাড়ি করবে, আর খেতে তো একদম সেরার সেরা। আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে, সেই অতিথিদের কিন্তু এই মিষ্টিটা পরিবেশন করতে পারেন। তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা মিষ্টি না বা ছানা ছাড়া বানানো। তারা কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই মিষ্টিটাই বানিয়ে দেওয়ার জন্য। খেতে তো খুবই সুন্দর হয়। আর মিষ্টিগুলো দেখুন এতটাই নরম হয়েছে, এগুলো তুলতে না তুলতেই কিন্তু ছেড়ে যাচ্ছে, আর মুখে দিলে তো একদম মিলিয়ে যাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তাহলে বন্ধুরা, আজকে আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।